সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেন বিদেশে পালাতে না পারে হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ। এদিকে সিলেটে 11 দলীয় ঐক্যের জনসভা, গণভোটের গণরায় বাস্তবায়নে আন্দোলন তীব্র হবে বললেন জামায়াতে আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগও শেষ হচ্ছে না আন্দোলন, একাধিক নতুন দাবি ককরোচ জনতা পার্টির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সিঙ্গাইরে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা কোহিনুর গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব শত্রু পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত অবিরাম হামলা চলবে জানালেন ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানকে কাবু করতে যুক্তরাষ্ট্রের হট অ্যান্ড কোল্ড কৌশল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব নতুন রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির বৈঠকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 24 জুলাই 2026 তারিখে রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় সংবিধানের 54 অনুচ্ছেদে অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগে জারি করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেন বিদেশে পালাতে না পারে হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যেন অসুস্থতা বা অন্য কোনো অজুহাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি সরকারের প্রতি দ্রুত তাকে গ্রেপ্তারের আহ্বান জানান। শুক্রবার নেত্রকোনা পৌরসভার গণভোটের গণরায় বাস্তবায়ন সীমান্ত সুরক্ষা 5 দফা দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত হওয়ার পরপরই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতিকে অপসারণ করা উচিত ছিল। বিএনপি এখন পরিকল্পনা মাফিক রাষ্ট্রপতির পদত্যাগ করিয়েছে। এই খেলা আমরা বুঝি। অসুস্থতা কিংবা অন্য কোনো অজুহাতে এই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি যেন সেফ এক্সিট বা বিদেশি পালাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সরকারকে অনতিবিলম্বে দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে। হাওর এলাকায় উন্নয়নের প্রসঙ্গে তুলে তিনি বলেন, সারাদিন হাওড় অঞ্চল ঘুরে সেখানকার নাজুক যোগাযোগ ব্যবস্থা দেখেছেন। নেত্রকোনা মেডিকেল কলেজ কার্যক্রম এখনও শুরু হয়নি এবং জেলার বিশ্ববিদ্যালয়ও কার্যত অচল অবস্থায় রয়েছে। এইসব সমস্যা দ্রুত সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, হাওড় বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এ অঞ্চলের উন্নয়ন, বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং বঞ্চিত হাওড়বাসীর জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন। এদিকে ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ। রাজধানীর ধানমন্ডিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধা সদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। শনিবার বেলা 11টার দিকে ধানমন্ডি 5 নম্বর সড়কের ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম মোহাম্মদ শাকিল, বয়স 20। তিনি মোহাম্মদপুরের জিগাতলা শিবপুটুরালী অফিস এলাকার সেকেন্দারি আলী মাতব্বরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ ওয়াদুজ্জামান। তিনি বলেন, আমরা স্থানীয়দের মুখে জানতে শুনেছি ধানমন্ডি
সুধা সদনে অজ্ঞাতনামা এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে আইনি প্রক্রিয়ায় শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, এই ঘটনা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে খবর দিলে তারা আঙ্গুলের ছাপের মাধ্যমে ওই যুবকের পরিচয় শনাক্ত করে। ময়নাতদন্ত প্রতিবেদনে পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বললেও জানিয়েছেন পুলিশের কর্মকর্তা। এদিকে সিলেটে 11 দলীয় ঐক্যের জনসভা, গণভোটের গণরায় বাস্তবায়নে আন্দোলন তীব্রতর হবে জানালেন জামাত আমির। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা সারা দেশে ঘুরছি, মানুষের একটাই চাওয়া গণভোটের গণরায় বাস্তবায়ন করা হোক। এটা নিয়ে কোনো ধানাই ফানাই চলবে না। আমাদের কথা সাপ, গণভোটকে আমরা অপমান করতে দেব না। শনিবার বিকেলে 5টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে 11 দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশেষ জনসভায় জামাত আমির বলেন, এখন যারা সরকারে আছেন তারা মজলুমও ছিলেন, আমাদের সহযোদ্ধা ছিলেন, কিন্তু তারা এখন নির্লজ্জের মতো ফেসিবাদের দিকেই যাচ্ছে। তিনি গণভোটের গণরায়কে মেনে নিতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, না মানলে এদেশের মানুষ জানে কীভাবে দাবি আদায় করতে হয়। বিরোধী দলীয় নেতা প্রস্তুত হন, সিলেটবাসী ঢাকার জন্য ঢাকা আসবে, দুর্নীতি বন্ধ, ফেসিবাদ যুক্ত না করে আমরা থামব না। আমাদের আন্দোলনের তীব্রতর থেকে তীব্রতর হবে। 11 দলেই সবাই ঐক্যবদ্ধ। দেশে সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। তিনি আরও বলেন, আপনারা সিলেটের মানুষ, জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধে দেশকে নেতৃত্ব দিয়েছেন। এখানে নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। আজকের এই সমাবেশ থেকে বলবো, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলা হোক। আরও জানিয়ে দেব, ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শেষ হচ্ছে না আন্দোলন। একাধিক নতুন দাবি নিয়ে আবারও মাঠে ককরোচ জনতা পার্টি। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও আন্দোলন শেষ হচ্ছে না, বরং নতুন করে একাধিক দাবি সামনে এনেছে আলোচিত তেলাপোকা জনতা পার্টি। সংগঠনটির দাবি, শুধু মন্ত্রীর পদত্যাগ নয়, পরীক্ষার প্রশ্ন ফাঁস ও আন্দোলন ঘিরে যেসব ঘটনা ঘটেছে সেগুলোও জবাবদিহি নিশ্চিত করতে হবে। জাতীয় সংবাদ মাধ্যম এনটিডিবি জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে সিজেপির সভাপতি অভিজিৎ দীপকে বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, কিন্তু এসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবার কি ক্ষতিপূরণ পাবে না? প্রতিটি পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি আরও বলেন, 20 জুলাই আন্দোলনকারীদের উপর যেসব পুলিশ সদস্য হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং 20 জুলাই বা তারপর থেকে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায় সংগঠনটি। 1 মাসের বেশি সময় আগে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন পরে প্রশ্ন ফাঁস, বেকারত্ব, সরকারি জবাবদিহি এবং কর্মসংস্থানের মতো বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিস্তৃত হয়। গত 20 জুলাই সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলের সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও অন্যান্য ব্যবস্থা নেয়। ওই ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়। এরপর থেকেই আন্দোলনে আরও তীব্র হয়ে ওঠে। এদিকে সিংগাইরে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা কোহিনুর গ্রেপ্তার। মানিকগঞ্জের সিংগাইরে চাঁদাবাজি মামলায় 2 মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ কোহিনুর মিয়া নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কোহিনুর সিংগাই সদর ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহসভাপতি। তার বাড়ি উপজেলা সদরের গোবিন্দল ধাইয়াপাড়া গ্রামে। বৃহস্পতিবার পৌর শহর থেকে তাকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা কোহিনুর মিয়া ও তার সাঙ্গপাঙ্গোড়া উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আত্রাইল এলাকায় অবস্থিত জেবিসি ইটভাটার মালিক জাফর ইকবালের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চলতি বছরের 23 ফেব্রুয়ারি অস্ত্রশস্ত্র নিয়ে তারা ইটভাটায় গিয়ে ইটভাটার মালিক জাফর ইকবালের নিকট 5 লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। পরে জোরপূর্বক অফিস কক্ষে প্রবেশ করে আলমারির তালা ভেঙে 20,40,000 টাকা ছিনিয়ে নিয়ে যায় কোহিনুর তার সাঙ্গপাঙ্গোরা। এ ঘটনায় 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10-15 জন রেখে
থানায় মামলা করেন ইটভাটার মালিক জাফর ইকবাল। তদন্ত শেষে কোহিনূর 9 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা, থানার উপপরিদর্শক। অভিযোগপত্র আমলে নিয়ে সকল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার পৌর শহর থেকে কোহিনূর মিয়াকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এদিকে শত্রু পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত অবিরাম হামলা চলবে জানালেন ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যভিত্তিক ও অবিরাম আক্রমণ শত্রুর পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত থামবে না বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরানা শনিবার 25 জুলাই এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন। একটি বার্তায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জোলকাদার স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশে ও বাতাসে যে ধোঁয়ায় কুণ্ডলী দেখা যাচ্ছে তার প্রতিটি প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন কোনো সামরিক নিরাপত্তা কিংবা আর্থিক কেন্দ্রের সঠিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। বার্তাটির শেষ অংশে তিনি উল্লেখ করেন, ইরানের যোদ্ধাদের এই নিরবিচ্ছিন্ন ও সুনির্দিষ্ট আক্রমণ মূলত খামেনির বিদ্রোহী ইরানি জাতির ক্ষোভের চাবুক। শত্রু সম্পূর্ণ নথি স্বীকার না করা পর্যন্ত এবং মিনাবো লামার্তে অন্যায়ের শিকার হওয়া নিষ্পাপ শিশুদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। এদিকে ইরানকে কাবু করতে যুক্তরাজ্যের হট অ্যান্ড কোল্ড কৌশল। ইরানের উপর বহুমুখী চাপ বাড়াতে দীর্ঘমেয়াদী কৌশল ও ক্ষয়িষ্ণু যুদ্ধ নীতি গ্রহণ করেছে, যা একই সঙ্গে সামরিক আঘাত ও অর্থনৈতিক অবরোধের মিশ্রণ। এই কৌশলটির মূল লক্ষ্য হল তেহরানকে চরম কূটনৈতিক চাপে রাখা এবং দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। এই বিষয়ে অস্ট্রিয়ার প্রাক্তন ডিফেন্স অ্যাটাশে উইলফগ্যাং পুইস্তার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কূটনীতি অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ এবং সামরিক পদক্ষেপ সহ সব ধরনের কৌশল ব্যবহার করার চেষ্টা করছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে পুস্তাই বলেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্দেশ্য অর্জনের জন্য এই 3টি মাধ্যমকে সমন্বিত করা হয়েছে। এর অর্থ হল এই মুহূর্তে প্রথম এবং প্রধান লক্ষ্য হল হরমুজ প্রণালী উন্মুক্ত করা। তিনি আরও যোগ করেন, পুরো যুদ্ধ অবসানের জন্য ইরানিদের আকাঙ্ক্ষাকে ত্বরান্বিত করতে এখানে এক ধরনের হট অ্যান্ড কোল্ড পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এক রাতে তাদের ওপর বোমাবর্ষণ করা হয় তো অন্য রাতে করা হয় না। এটি ইরানিদের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। পুস্তাই বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন আলোচনার পথ খুঁজছেন তখন ইরানের নেতৃত্বের মধ্যে 2টি দল রয়েছে। একটি দল সমঝোতা স্মারকটি পুনরায় চালু করতে চায় আর অন্য দলটি প্রথম এবং প্রধান সামরিক উপায়ে হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।